হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অল টু প্রাইম ক্লাসরুম। এই ভিডিওতে আজ আমরা আমাদের যে ক্লাসিক পরীক্ষা গত 16 এবং 17ই নভেম্বর হয়েছে তার সেশন 2 অর্থাৎ 16 তারিখ সেকেন্ড শিফটের যে পরীক্ষা তার ইংলিশের আমরা অ্যান্সার কিগুলো এবং তার সলিউশনগুলো আলোচনা করব। ঠিক আছে, তো শুরু করা যাক। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে আই হ্যাভ বিন ড্যাশ অ্যাট দি পেন্টিং। তাহলে কী হবে? আই হ্যাভ বিন, এটা লুকিং অ্যাট দি পেন্টিং, যেহেতু এটা কন্টিনিউয়াস হচ্ছে। নেক্সট, তাহলে আই হ্যাভ বিন লুকিং ইন্টু পেন্টিং। নেক্সট, আচ্ছা এখানে বলেছি অ্যান্টোনিম, অ্যান্টোনিম পেয়ার খুঁজতে, পেয়ার অফ অ্যান্টোনিম। ঠিক আছে, তাহলে কি ডিফারেন্ট আর আনফ্রেন্ড দুটোই সেম, ডিফারেন্ট আনফ্রেন্ড সেম, তাহলে এটা তো হবে না, এটাতে গেল। 2 নম্বর, আচ্ছা বড়ো এবং লেন, হ্যাঁ এটা ঠিক আছে। বড়ো মানে কি ধার নেওয়া, আর লেন মানে কি ধার দেওয়া, তাহলে এটা সঠিক উত্তর। তাহলে অ্যান্টোনিম হচ্ছে, বড়োটা হচ্ছে ধার নেওয়া আর লেন মানে ধার দেওয়া, তাহলে এটা হচ্ছে অ্যান্টোনিমের পেয়ার। হেল্প আর এড দুটোই একই, সাহায্য করা। ক্যাজুয়াল আর কোয়াক্স দুটোর মনে হচ্ছে তোষামোদ করা বা খোসামতি করা। ঠিক আছে, তাহলে এটা হবে না, তাহলে বড়ো আর ল্যান্ড। নেক্সট, পিপল, আচ্ছা পিপল গেট ড্যাশ অ্যান্ড ডোন্ট লিসেন অ্যানিমোর। পিপল গেট কি, এটা কী হবে? তিনেরটা, তিনের সি। ঠিক আছে, তিনের সি মানে বোর্ড। বানানটা লক্ষ্য করবে, স্পেলিংটা লক্ষ্য করবে, বোর্ড, BORD। গেট যেহেতু আছে, গেটের পরে থার্ড ফর্ম বসে, তাহলে BORD, বোর্ড। পিপল গেট বোর্ড অ্যান্ড ডোন্ট লিসেন অ্যানি মোর। 3 নম্বর, চেঞ্জ দি ভয়েস। ঠিক আছে, দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দি পিয়ন, এটা কী হবে? সব অপশানগুলো দেখে নাও, এটা সঠিক উত্তর হচ্ছে দ্য পিয়ন ওপেন দি গেট। ঠিক আছে, দ্য পিয়ন ওপেন দি গেট। তাহলে দ্য পিয়নটা অবজেক্ট ছিল, সেটা সাবজেক্ট চলে গেলো, ওয়াজ ছিল বলে ওপেন। ঠিক আছে, ওপেন দি গেট, তাহলে এটা করলে এটা হয়ে যাবে। ঠিক আছে, যারা জানো তারা বুঝতে পারছো এটা। নেক্সট, হি লেফট হিজ ফোন ড্যাশ দি বেড। তাহলে লেফট হিজ ফোন, ফোন কোথায়? বেডের কোথায় রাখবে? উপরে, অন দি বেড। লেফট হিজ ফোন অন দি বেড। আচ্ছা একটা বলে নিই যে এই যে আমি যে এই যে অ্যান্সারগুলো আলোচনা করছি, এগুলো কিন্তু আমি 100% যে সঠিক হবে সেটা গ্যারান্টি দিচ্ছি না। ঠিক আছে, কিন্তু কিছু কিছু পার্সেন্ট হয়তো ভুল হতেও পারে। পিএসসির যে অরিজিনাল অ্যান্সার কি তার সাথে কিছু পরিমাণ পার্থক্য থাকতেও পারে, এবং দেখা যায় সাধারণত যে কোনো নর্মাল অ্যান্সারকে চেয়ে পিএসসির অ্যান্সারকে কিছু পার্থক্য থাকে। তো তখন পিএসসির ফাইনাল অ্যান্সারকের সাথে একবার মিলিয়ে নেবে, তখন তোমাদের যেমন প্লাস মাইনাস করার প্রয়োজন পড়বে সেরকম করে নিও। ঠিক আছে, এগুলো আমি বলছি না যে পুরোপুরি 100% সঠিক হবে, কিন্তু আমি পুরোপুরি এরর ফ্রি করার চেষ্টা করি, যতটা সম্ভব নির্ভুল করা যায় ততটাই নির্ভুল করার আমি চেষ্টা করেছি। ঠিক আছে, পরের প্রশ্নে চলে আসি। দি আমব্রেলা হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন। তাহলে এখানে বলছি হোয়াট ক্লজ ইজ দিস। তাহলে এই যে হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল, এটা কী ক্লজ? ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, হুইচ দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা কী হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লজ। 6-এর বি। আচ্ছা সাতে যদি চলে আসা যাক, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স করতে হবে, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম। তাহলে এটা আসলে এটা ডিগ্রি চেঞ্জের মতো, তাহলে কী হয়ে যাবে এটা? সাতের এ, আই অ্যাম নট বেটার দেন হি ইজ। আই এম নট বেটার দেন হি ইজ, তাহলে কী হয়ে গেলো? এটা নেগেটিভও হয়ে গেলো, দেখেন নট চলে এসছে আমার, তো নেগেটিভ হয়ে গেছে। আর বাকি অপশানগুলো, হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ, না এটা তো হচ্ছে না, হি ইজ অ্যাজ গুড অ্যাজ এম। ঠিক আছে, এটা ওকে। পরের প্রশ্ন 8। আচ্ছা, ইট ওয়াজ এক্সপেক্টেড বাই দি রোমান্স দ্যাট দে উড কনকার ক্যাথরেজ। ঠিক আছে, এটাকে আমাকে কী করতে হবে? অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে করলে এটা কী হয়ে যাবে? আটার এ, দ্য রোমান্স এক্সপেক্টেড টু কনকার দি ক্যাথরেজ। ঠিক আছে, এটা সঠিক উত্তর। নেক্সট, দ্য প্লুরাল ফর্ম অফ ডিয়ার। ডিয়ারের প্লুরাল ফর্ম কি? ডিয়ার্স? না না না, এটা ভুল। ডিয়ারের প্লুরাল ফর্ম কিন্তু ডিয়ারই, মনে রাখবে, ডিয়ারের প্লুরাল ফর্ম কিন্তু ডিয়ার। ঠিক আছে, আচ্ছা ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। অর্থাৎ একত্রিত হলেই আমরা জিততে পারবো, এবং আমরা আলাদা আলাদা হয়ে গেলে আমরা ভেঙে পড়বো। এটা কি? এটা দেখো, যখন এটা একটি কিন্তু অ্যান্টিথিসিস নাকি, দশের বি অ্যান্টিথিসিস। এটা অ্যান্টিথিসিস কোনগুলোকে বলবো? যখন একটা সেন্টেন্সের মধ্যে দুটো বিপরীত ধর্মী বাক্য থাকবে। ইউনাইটেড উই ফল, তাহলে ইউনাইট মানে একত্রিত হলে আমরা জয়লাভ করবো, এবং ডিভাইডেড উই ফল মানে আলাদা আলাদা হয়ে গেলে আমরা, তাহলে একই বাক্যের মধ্যে দুটো আলাদা আলাদা বাক্য, দুটো আলাদা আলাদা বাক্য, মানে একটা একত্রিত হওয়ার, একটা ডিভাইড হওয়ার, মানে আলাদা আলাদা ভেঙে যাওয়ার। ঠিক আছে, এরকম বাক্য যখনই পাবো যে একটা সেন্টেন্সে দুটো মিনিং আসছে, তখন আমরা এটাকে বলবো অ্যান্টিথিসিস। পরও আবার একটা অ্যান্টিথিসিস আছে এখানে। নেক্সট, আচ্ছা এখানে বলেছে হি ওয়াজ ইনকার্ড ডেপ্ট। ইনকার্ড কী হয়? 11। এটা ইনকার্ড মানে হচ্ছে রান ইনটু। ঠিক আছে, ইনকার্ড এ ডেপ্ট। ইনকার্ড মানে কোনো জায়গায় ধার করা, এই জায়গায় বলা হচ্ছে ইনকার্ড এ ডেপ্ট, হি হ্যাজ ইনকার্ড, তাহলে এটা রান ইনটু।
নেক্সট 12তে কী বলা হয়েছে যে when he gets his degree he will have been studying at Oxford for 4 years। আচ্ছা, স্টাডিং অ্যাট অক্সফোর্ড ফর 4 years উইল হ্যাভ বিন, এগুলো লক্ষ্য করো। তাহলে কি উইল হ্যাভ বিন ফিউচার তো হবেই, তাহলে ঠিক আছে। তাহলে 12 সি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এটা কি হি মাস্ট ইনক্রিজ দ্য পাওয়ার, ইনক্রিজ, তাহলে ইনক্রিজের ফেজাল ভাব কি, ইনক্রিজের ফেজাল ভাব যদি 13 বলা হয় তাহলে সি, স্টেপ আপ। স্টেপ আপ মানে ইনক্রিজ, বাড়ানো, ঠিক আছে, স্টেপ আপ মানে বাড়ানো। আচ্ছা, আমি বাকি অপশানের উত্তরগুলো কিন্তু বলছি না, তাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে, ওগুলো হয়তো পরে আমি কোনোদিন আলোচনা করে দেবো, ঠিক আছে। যদি প্রয়োজন হয় তোমাদের বলবে, তাহলে আমি সেভাবে পরে একটা ভিডিওতে পুরোপুরি ডিটেলস আলোচনা করে দেবো। হিয়ারিং দি নয়েজ দ্য বয়েজ ওয়েক আপ, এটি কী হবে, এখানে কী বলেছে, আচ্ছা পার্টিসিপাল, পার্টিসিপাল খুঁজে বলেছে, পার্টিসিপাল, ঠিক আছে, পার্টিসিপাল, তাহলে কোনটা হবে। আচ্ছা, এখানে সম্ভবত এটা এটা হিয়ারিংটা সম্ভবত হবে, ঠিক আছে। তাও একবার তোমরা একটু চেক করে নাও এটা, বুঝলি, এটা আমার একটু ডাউট আছে, এটা হিয়ারিংয়ে হবে, ঠিক আছে। আমার কাছে চেক করা হলো না এটা। হিয়ারিং দি নয়েজ দ্য বয় ওক আপ, এটা হিয়ারিংয়েই হওয়ার কথা, ঠিক আছে, হিয়ারিং বা ওক আপ, তো হিয়ারিংটাই হবে মনে হচ্ছে, ঠিক আছে। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই কোয়েশ্চেনে কিন্তু ডাউট আছে, কিন্তু এটা আমি পরেও আমি গুগলেও চেক করলাম, এখানে কিন্তু যেমন বলছি কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, ঠিক আছে, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। অ্যাবস্ট্রাক্ট মানে কি, যেগুলো তুমি মানে আমরা ইন্দ্রিয় দিয়ে সেন্স করতে পারবো না, যেমন কোনো কিছু ছুতে পারবো না বা এরকম কিছু জিনিস, যেমন ইউথ মানে কি, ইউথটা তো আমরা একটা কনসেপ্ট, মানে যুব, এটাতে কোনো না আমরা কোনো বুঝতে মানে ছুতে পারবো না, আমরা দেখতে পাবো এটা। পোভার্টিটাও এরকম, গরিবত্ব আমরা এটা বুঝতে পারবো না, তাহলে এ দুটো তো হবেই না। নেক্সট হচ্ছে এগেন গডনেস, আর 2 নম্বর যে পার্লিয়ামেন্ট, এই দুটোই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন নয় আমার যেটা মনে হচ্ছে, ঠিক আছে। এটা আমি পুরোপুরি সঠিক উত্তরটা বলতে পারছি না, এটা আশা করছি আমার দুটোই মনে হচ্ছে, গডনেস এবং পার্লিয়ামেন্ট, কোনটা হবে বিএসসি বলতে পারবে, বা তোমরা অন্য কোনো জায়গা থেকে আবার একটা চেক করে নিও এটা। আচ্ছা, নেক্সট চলে আসছি, হ্যাঁ 16তে, হি ইজ দ্য হেভিয়েস্ট অফ অল দি বয়েজ, হেভিয়েস্ট, তাহলে হি ইজ দ্য হেভিয়েস্ট অফ অল দি বয়েজে কী হবে, এটা বি, নো আদার বয় ইজ অ্যাজ হেভি অ্যাজ হিম, নো আদার বয় ইজ অ্যাজ হেভি অ্যাজ হিম, ঠিক আছে। আচ্ছা, 17তে যদি বলা হয় হ্যাভ ইউ রিড গালিভার ট্রাভেলস, এটা কোন ধরনের সেন্টেন্স, তাহলে এটা হচ্ছে হ্যাভ আছে, দেখো হ্যাভ ইউ রিড, হ্যাভ ইউ রিড, তাহলে হ্যাভ থাকছে কী আছে, প্রেজেন্ট, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট, উই কার্ভড নট এ লাইন ড্যাশ উই রেজড নট এ স্টোন, দুটোই একই রকমের কথা, আমরা না একটা লাইন টেনেছি, না আমরা পাথর তুলেছি, তাহলে এটা কি অ্যান্ড হবে, উই কার্ভ নট এ লাইন অ্যান্ড উই রেজড নট এ স্টোন, ঠিক আছে। নেক্সট, রিপ্লেস আন্ডারলাইন ওয়ার্ড উইথ অ্যান ইডিয়ম, ঠিক আছে। ইডিয়ম মানে কি, ডু এনিথিং রিমার্কেবল, কোনো কিছু মানে দারুণ কিছু কোনো কিছু করা, তাহলে সেটার ইডিয়ম কি, সেটা হচ্ছে আমার সেট দ্য থেম অন ফায়ার, সেট দ্য থেমস অন ফায়ার মানে দারুণ কোনো কিছু করা। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং, তাহলে কী বলেছি, ইনকারেক্ট স্পেলিং, এটা হচ্ছে এটা ডিসেন্ট, ঠিক আছে, এটা ভুল, এই স্পেলিংয়ের কোনো কিন্তু শব্দ সেরকম নেই, ঠিক আছে, 20D। নেক্সট 21, এখানে আছে হি ওয়াজ এ ভিলিয়ান টু ডু সাচ এ ডিড, তাহলে এটা কী হবে, 21 হয়ে যাচ্ছে আমার সি, ওয়াজ হি নট এ ভিলিয়ান টু ডু সাচ এ ডিড, এটা আমার কোশ্চেন মার্ক করতে বলেছে, ওয়াজ ডেকিয়ে যাবে, আর ওয়াজ ডেকিয়ে গেলে একটা নট চলে আসবে, ওয়াজ হি নট, ঠিক আছে, ওয়াজ হি নট এ ভিলিয়ান টু ডু সাচ এ ডিড, কীভাবে প্রশ্নটা হবে। ড্যাশ গ্রেন দে হ্যাড ওয়াজ ড্যামেজড বাই সি ওয়াটার, এটা কী হবে, ডি লিটিল, মানে যে অল্প পরিমাণ তাদের কাছে গ্রেন বা শস্য ছিল সেটাও সমুদ্রের জলে ভেসে চলে গেছে, দ্য লিটিল মানে খুবই অল্প পরিমাণে যেটা ছিল দিটা। নেক্সট 23 বলছে যে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, ঠিক আছে, তাহলে এটা তো ইজি, হি ইজ টু উইক টু ওয়াক, এটা আমরা অনেক করেছি, ক্লাস 9-10 তো অনেক করেছি, হি ইজ টু উইক টু ওয়াক। নেক্সট, হি স্টেড অ্যাট হোম বিকজ হি ড্যাশ এ কোল্ড, তাহলে এটা হি হ্যাড এ কোল্ড, ঠিক আছে, এটা হ্যাড এ কোল্ড, কিন্তু কিছু কিছু জায়গায় ইজ হ্যাভিংও দেখতে পাওয়া যায়, কিন্তু যেহেতু এখানে টেন্সটা পাস্টে আছে ওই জন্য ইজ হ্যাভিংটা তো হওয়ার কথা নয়, ওয়াজ হ্যাভিং হলে হতো, এটা হ্যাডেই করবে, ঠিক আছে, হ্যাডেই উত্তর আশা করছি এটা। 25 কি, দ্য বুক ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক আই হ্যাভ রেড, এটা কী হবে তাহলে 25 এ, দ্য বুক ইজ মোর ইন্টারেস্টিং দ্যান এনি আদার বুক দ্যাট আই হ্যাভ রেড, ঠিক আছে। আচ্ছা 26 কি, গিভ ওয়ান ওয়ার্ড সাবস্টেন্স, ঠিক আছে, হু কম্পাইল ডিকশনারি, যে ডিকশনারি বা শব্দকোষ মানে আমাদের ডিকশনারি যে কম্পাইল করে তাদের কী বলা হয়,
তাদের বলা হয় লেক্সিকোগ্রাফার, ঠিক আছে, লেক্সিকোগ্রাফার। আর ম্যাপ যারা তৈরি করে তারা বলে কার্টোগ্রাফার, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসছি আমি, হ্যাঁ, আই রাশ টু দি ডোর হোয়েন দি ডোরবেল ড্যাশ। ডোরবেল কি? র্যাং। পাস্ট টেন্স, রিংয়ের কিন্তু পাস্ট টেন্স রিংড হয় না, ঠিক আছে, রিং র্যাং কিচ্ছু হয় না, র্যাং রিং র্যাং র্যাং, রিংয়ের পাস্টে র্যাং। 28। আচ্ছা, কী বলেছে অপশান কী কারেক্ট হচ্ছে নাথিং, এটা আসলে সাজাতে বলেছে, জাম্বেল করা আছে সাজাতে, এলোমেলো করা আছে সাজাতে হবে। এটা কী হবে 28এরটা দেখো তোমরা, 28 হচ্ছে বি, নাথিং এভার হ্যাপেন্স বাই চান্স। নাথিং এভার হ্যাপেন্স বাই চান্স, কোনো কিছুই বাই চান্স কিন্তু ঘটে না। 29 কী বলা হয়েছে? আইডেন্টিফাই দি ফিগার অফ দ্য, ফিগার বুঝতে বলেছে, ফিগার কি? টু এর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। আবার দেখে বললাম না, টু এর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করবে, এর মানে এরর, ঠিক আছে, এর থেকে মানুষ মাত্রই ভুল করবে, এবং টু ফরগিভ ডিভাইন, এবং যে মাফ করে দেবে, যে ক্ষমা করে দেবে সে ডিভাইন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি, এটাও একটা হয়ে গেল আমার অ্যান্টিথিসিস। দুটো মিনিং, দুটো বিপরীতধর্মী মিনিং একই একই সেন্টেন্সের মধ্যে, তো অ্যান্টিথিসিস। আর লাস্ট কি? নাউন ফর্ম অফ ব্রেক, ঠিক আছে। ব্রেক যদি নিজেও একটা নাউন ফর্ম, কিন্তু আমরা এখানে ব্রেকিংটাকে নাউন ফর্মে ব্যবহার করতে পারবো, ব্রেকিং, তাহলে এখানে নাউন ফর্মটা কি? ব্রেকিং। তাহলে এই হলো আমাদের প্রবাবেল অ্যান্সার কি। আমি বলছি না যে 100%ই এগুলো একদম কারেক্ট হবে, কিন্তু আমি যতটা সম্ভব এরর ফ্রি করার চেষ্টা করেছি, ঠিক আছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইবটা অন্তত করে দিও, ঠিক আছে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস লেকচার, ইউ ক্যান শেয়ার দিস লেকচার, ওকে। আর এই পরের ভিডিওতে আমরা সেশন 3 এবং সেশন 4 আলোচনা করব, ঠিক আছে। থ্যাংক ইউ।